ওমান ভিসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউবে যে বড় বড় শিরোনাম বা খুশির খবর দেখছেন, তার পেছনে আসল সত্য এবং 2026 সালের সর্বশেষ সরকারি আপডেটগুলো নিচে পরিষ্কারভাবে দেওয়া হলো। কোনো ধরনের গুজবে কান দেওয়ার আগে বাস্তব পরিস্থিতি জেনে নেওয়া জরুরি। 1. ওমান ওয়ার্ক ভিসা কি আসলেই খুলছে? হ্যাঁ, তবে এটি একটি সুনিয়ন্ত্রিত প্রক্রিয়া। 2023 সাল থেকে বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা সাময়িকভাবে বন্ধ বা স্থগিত রাখা হয়েছিল। তবে 2026 সালের জানুয়ারি মাসে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার সাথে ওমানের শ্রমমন্ত্রী মাহাদ বিন সাইদ আল বাওয়াইনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে ওমানি মন্ত্রী জানান যে 2023 সালের স্থগিতাদেশটি মূলত ওমানে থাকা অনিয়মিত ও অবৈধ শ্রমিকদের বৈধ করার জন্য দেওয়া হয়েছিল। তিনি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশিদের জন্য নতুন করে ওয়ার্ক ভিসা চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যালোচনায় রয়েছে এবং খুব দ্রুতই এটি চালু করার পরিকল্পনা রয়েছে। 2026 সালের নতুন নিয়ম প্রফেশনাল অ্যাক্রিডিটেশন সিস্টেম। ওমান সরকার 2026 সালের শুরু থেকে বিদেশি কর্মীদের জন্য প্রবেশাধিকারে বেশ কড়াকড়ি নিয়ম চালু করেছে। আপনি যদি ওমানে যেতে চান, তবে এই নতুন নিয়মটি জানা সবচেয়ে বেশি জরুরি। যোগ্যতা যাচাই, প্রি এন্ট্রি ভেরিফিকেশন। এখন থেকে যে কোনো রেগুলেটেড বা নির্দিষ্ট পেশায়, যেমন ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক্স, অ্যাকাউন্টিং, আইটি ও স্বাস্থ্য খাত, ওমানে যাওয়ার আগে নিজ দেশ থেকেই শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা যাচাই ভেরিফাই করাতে হবে। ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স। ওমানের অনুমোদিত সেক্টরাল স্কিল ইউনিট দ্বারা সার্টিফিকেট যাচাই হওয়ার পর একটি কাজের লাইসেন্স ইস্যু করা হবে। এই লাইসেন্স পেলেই কেবল ওমানের এন্ট্রি পারমিট বা ভিসা মিলবে। ভুয়া সার্টিফিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান। ওমান প্রশাসন স্পষ্ট জানিয়েছে, কোনো ভুয়া বা জাল সার্টিফিকেট ধরা পড়লে বড় অঙ্কের জরিমানা, ভিসা বাতিল, জেল এবং আজীবন নিষেধাজ্ঞা ডিপোর্টেশন দেওয়া হবে। 3. ওমানে থাকা বাংলাদেশিদের জন্য বড় সুযোগ বৈধকরণ। যারা ইতিমধ্যে ওমানে আছেন কিন্তু আকামা বা ভিসার কাগজপত্রে সমস্যা ছিল, তাদের জন্য ওমান সরকার জরিমানা ছাড়া স্ট্যাটাস রেগুলারাইজ বৈধ হওয়া করার সুযোগ দিয়েছে। নতুন ওয়ার্ক ভিসা পুরোদমে চালু করার আগে ওমান সরকার তাদের অভ্যন্তরীণ শ্রমবাজার গোছানোর ওপর জোর দিচ্ছে। সতর্কতা ও পিয়ার টু পিয়ার পরামর্শ। ইউটিউব থাম্বনেইলে বড় সুযোগ কেউ মিস করবেন না, বা আজকেই বড় সুখবর দেখে কোনো দালাল বা এজেন্সিকে অগ্রিম টাকা দেবেন না। ওমান সরকার এখন দক্ষ ও প্রত্যয়িত, স্কিল্ড এবং সার্টিফাইড শ্রমিকদের অগ্রাধিকার দিচ্ছে। তাই ওমানে যাওয়ার পরিকল্পনা থাকলে নিজের কাজের দক্ষতা এবং সার্টিফিকেটগুলোর সঠিকতা নিশ্চিত করুন এবং ওমান রয়্যাল পুলিশ ROP বা বাংলাদেশ মন্ত্রণালয়ের অফিসিয়াল ঘোষণার ওপর নজর রাখুন। ভিসা খোলার খবরের আড়ালে কোনো নির্দিষ্ট পেশা, যেমন ড্রাইভ বা টেকনিক্যাল কাজ নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন আছে কি?